স্টুডেন্টস, আচ্ছা ধরো, খুব স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, তুমি কেন এত কম খাচ্ছ? তুমি কেন এত কম খাচ্ছ? এই বাক্যটাকে কি ইংরেজিতে রূপ দিতে পারবে? তুমি কেন এত কম খাচ্ছ? পারবে? দেখো, এই বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে হলে হয়তো তোমরা অনেকেই পারবে না। মোস্ট অফ ইউ, মানে তোমরা অনেকেই হয়তো পারবে না। তুমি কেন এত কম খাচ্ছ? হোয়াই, মানে হোয়াই প্রশ্ন করতে তো হবেই, তাই না? তুমি কেন এত কম খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এটার ইংরেজি বলার আগে চলো একটা মোটিভেশনাল সেন্টেন্স একটু শিখে আসি, যেটা তোমাদের জীবনকে পরিবর্তন করবে। দেখো, কেউ যদি নিজেকে পানি দিয়ে ভেজায়, সে কাপড় বদলায়। আর যে নিজেকে ঘাম দিয়ে ভেজায়, সে ভাগ্য বদলায়। আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায়, সে ইতিহাস বদলায়। স্টুডেন্টস, দেখো, যে প্রশ্নটা আমি তোমাদেরকে করেছি সেটা কি করেছি? তুমি কেন এত কম খাচ্ছ? এটার ইংরেজি হবে এরকম: হোয়াই আর ইউ ইটিং লাইক এ বার্ড? স্ক্রিনে দেখো, হোয়াই আর ইউ ইটিং লাইক এ বার্ড, মানে তুমি কেন এত কম খাচ্ছ, তার মানে লাইক এ বার্ড মানে পাখির মতো কেন খাচ্ছ, তাই না? মানে তুমি কেন এত কম খাচ্ছ, এটার ইংরেজি হবে কি জানো? হোয়াই আর ইউ ইটিং লাইক আ বার্ড। এই যে দেখো, আসলে স্টাডিটা এরকমই করতে হয়। যেহেতু তুমি স্টুডেন্ট, মানে তোমাকে তোমার কল্পনা শক্তি, তোমার ইমাজিনারি পাওয়ার, তোমাকে তোমার কল্পনা শক্তিটা অনেক প্রখর করতে হবে, আকাশের মতো করতে হবে। কেননা ইংরেজিতে একটা কথা আছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিয়ালিটি। মানে কল্পনা বাস্তবের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কল্পনা বাস্তবের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ওই যে বলছিলাম, হোয়াই আর ইউ ইটিং লাইক এ বার্ড, পাখিরা আসলে কমই খায়। পাখির পেট তো অল্প, তাই না? তোমরা তো জানো যে পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখির নাম কি জানো? হামিং বার্ড। হামিং বার্ড প্রাপ্তবয়স্ক হলেও সেই পাখির ওজন 12 ইঞ্চির মতো মাত্র। তার মানে পাখি মানে কিন্তু ছোট, তার খাবারও অল্প লাগে। এই কারণে এটা বলা হয় যে হোয়াই আর ইটিং লাইক এ বার্ড, তার মানে তুমি কেন পাখির মতো খাচ্ছ, কম খাচ্ছ, কম খাচ্ছ। হোয়াই আর ইটিং লাইক এ বার্ড।